আজকে হলো মহা উৎসবের দ্বিতীয় দিন, এদিকে আবার সোমবার। সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে গুছিয়ে যাচ্ছি মামিদের বাড়িতে। আমাকে বলেছিল আগের দিনই পাড়ার দাদারা যে সকাল সকাল বৌমা চলে আসবে, কাজ আছে। যথারীতি আমি যেতে পারিনি বলে সেই জন্য আমার শাশুড়ি মাকে পাঠিয়েছিলাম। সকালের মতো রান্না করেছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। দুপুরের খাওয়াটা আমরা ওদের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। মামিরা বলেছিল মহোৎসবের 3 দিনই যেন 3 বেলা ওদের বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করি। যথারীতি যাওয়ার জন্য আমাদের কিন্তু 3 বেলার খাওয়া হয়নি, ধরো 2 বেলা কি 1 বেলা করেই আমরা খেয়েছি। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি আমার শ্বশুরমশাই যথারীতি কোথাও যায় না, আর মিষ্টির বাবার কাজের জায়গায় সময়ের মধ্যে যেতে হবে, সেই জন্য দুপুরবেলাগুলো বাড়ির থেকে খেয়েই গেছে। আমার যাওয়ার আগে মিষ্টির বাবা গিয়েও কিন্তু কাজ করছিল, আর আমি যাওয়ার পরে প্রথমে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে কিছু কাটাকুটি বাকি ছিল, সেগুলো আমি কাটাকুটি করছিলাম। আর ওরা যথারীতি সকাল থেকে করছিল, ওরা সেই জন্য ওরা বাড়ি চলে গেছিলো। আমার শাশুড়িমাও বাড়িতে এসে একটু বিশ্রাম করছিল। তারপরে কিছুক্ষণ পরে গেছিলো, আমরা কিছুটুকু সময় কীর্তন শুনে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। এসে দুপুরবেলা একটু বিশ্রাম করলাম, করে উঠে কিছুটা কাজকর্ম করে তারপরে মিষ্টিকে গুছিয়ে দিলাম। ওর ঠাম্মি ওকে নিয়ে চলে গেছিলো। তারপরে আমার শরীরটা যথারীতি খুব খারাপ লাগছিলো, শুয়েছিলাম, ঘুম আর হয়নি, মাথা যন্ত্রণা করছিল। সেজন্য ওষুধ টষুধ খেয়ে একটু শরীরটা যখন ভালো হলো তখন গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে তারপরে ওই মামিদের বাড়িতে এই দেখো চলেও এসেছি। এসে দেখছি এত লোকের সমাগম, আর কীর্তনও এত সুন্দর হচ্ছিল, খুব ভালো লাগছিল। সমস্ত মানুষ একদম মন দিয়ে শুনছিল। প্রথমে এখানে এসে কিছুক্ষণ কীর্তন শুনে নিয়েছিলাম, তারপরে উঠে সবাইকে চন্দনের ফোঁটা দিচ্ছিলাম। সবাই আসছিল, তাদেরকে তারপরে নতুন দল উঠছিল, তারপরে দল আবার নেমে যাচ্ছিল, তাদেরকে ওঠানো নামানো পাড়ার দিদিদের সঙ্গে একত্রিত হয়ে করছিলাম। এই কাজটা ওরা বেশি করেছে দুজন, আমি অতটা করতে পারিনি, সময় দিতে পারিনি, কারণ আমাকে বাড়ির দিকটাও দেখতে হয়েছে, আবার এদিকেও আসতে হয়েছে। সেই কারণে তার মধ্যে মিষ্টি এত দুষ্টু, ওকে তো সামলাতে হবে, তাই না? এবার আমি যদি ওদিকে করি তাহলে আমার শাশুড়ি মাকে সামলাতে হবে, আর আমার শাশুড়ি মা অতটা পারে না। আর শাশুড়ি মা যদি করে তাহলে আমাকে সামলাতে হবে, সেরকমই আর কি ব্যাপার। ওই জন্য আর কি আমি পুরোটা ওদেরকে সময় দিতে পারিনি, তার জন্য একটু রাগ হয়তো হয়েছে, কিন্তু কিছু করার নেই। কী করবো বলো বন্ধুরা, আমাকে তো সবটাই দেখতে হবে, তাই না? যাই হোক, যতটুকু সময় দিতে পেরেছি ততটুকুই আমি দিয়েছি। এই মামারা মহা উৎসবটা দিতে ওরা খুব ভয় পাচ্ছিল যে মহা উৎসবটা মানুষজন না হলে কিন্তু এত বড় অনুষ্ঠানটা কমপ্লিট করা সম্ভব না। যেই ভয়টা এরা পাচ্ছিল সেই ভয়টা কিন্তু ওদের ভেঙে গেছিল যখনই ওরা অনুষ্ঠানটা শুরু করে। মানে এত পরিমাণে আমাদের পাড়ার সবাই এত পরিমাণে সাপোর্ট করেছিল যে কোনো কিছুতে কিন্তু ওদের সমস্যা হয়নি। খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কিন্তু কাজটা মিটে গেছিলো। আমাদের গ্রামে যে মহা উৎসবটা হয়, মিষ্টির বাবা না থাকলে আমি কিন্তু সববার সেইভাবে যেতে পারিনি বা পারি না। এবার যথারীতি বাড়ির পাশে এই মামাদের বাড়ি মহা উৎসব হওয়াতে আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছিল, কেন ওদের বাড়িতে সেই মতো ভালোভাবে যেতে পারছিলাম, করতে পারছিলাম সব কিছু, খুব ভালো লাগছিল। এই মামাদের বাড়ির মহা উৎসব হওয়াতে আমাদের পাড়ার সবাই প্রচণ্ড আমরা আনন্দিত ছিলাম বা আমরা খুশি ছিলাম, মানে সবার খুব ভালো লেগেছে বা আনন্দ হয়েছে। সবাই মিলে আমরা একসঙ্গে বসে মালা গাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর ওদিকে কিছু পাড়ার দিদিরা দল তুলছিল, নামাচ্ছিল। সেখানে এই বাড়ির মামা মামির 2 বৌমা আছে, আর পাড়ার 3টে দিদি আছে। ওই পাড়ার 3টে দিদি কিন্তু পুরো প্রথম দিন কি বলবো, মানে আগের দিন থেকে একদম কিন্তু শেষ দিন পর্যন্ত ওরা প্রচুর খেটেছে, প্রচুর করেছে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু কীর্তনের তালে তালে নাচ করছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দ করেছি। মহা উৎসবের আজকে যথারীতি দ্বিতীয় দিন, আর আজকে তো সারা রাত ধরেই যথারীতি কীর্তন হবে। এবার অনেকটা রাত হয়ে গেছিলো, আমি মিষ্টিকে বারবার করে বলছিলাম চলো তোমাকে খাইয়ে দিই, ও খাবেই না, নাছোর বান্দা খাবেই না। এবার যথারীতি যখন ওর খুব খিদে পেয়েছে সেই সময় এত ভিড় হয়েছে, বসারই মতন না। এবারের মামারা ভাবতেই পারেনি যে এত লোকের সমাগম হবে, মানে যতটুকু ভেবেছিল তার দ্বিগুণ কিন্তু লোক হয়েছিল। গতকালও লোকের এত চাপ ছিল, লাস্টে গিয়ে কিন্তু খাবার দাবার শর্ট পড়ে গেছিল। এবার যথারীতি ওরা রান্না বসিয়েছিল, এবার অতক্ষণ কি বসে থাকা যায় বলো তো বন্ধুরা? রাত হয়েছে, তখন ঘুম পাচ্ছে, মিষ্টি বাবা কাজের থেকে এসছে। এবার যথারীতি আমরা আর বসিনি, কিন্তু অনেকে যারা বসেছিল তারা কিন্তু খেয়েই বাড়ি গেছিলো। আমরা বাড়ি এসে কি করেছিলাম, প্রেশার কুকারে ভাত ফুটিয়ে নিয়ে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। মানে শরীরটা এত খারাপ লাগছিল, বসে থাকতে আর ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল খাবার থেকে বাড়ি গিয়ে যদি শুতে পারি সেটাই বেশি ভালো লাগবে। সেই জন্য আজকে মিষ্টির বাবা বলেই দিয়েছিল যে তোমরা আর আমার জন্য বসে থেকো না, তোমরা খেয়ে নিও, কারণ কালকের মতো যদি সমস্যা হয় তাহলে তোমাদের সেইভাবে কিন্তু খাওয়া হবে না। তাই আমরা মিষ্টির বাবা আসার আগে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে মিষ্টিকে বললাম নিয়ে যেতে আমার শাশুড়িমাকে, যথারীতি মিষ্টি যাবে না, নাছোর বান্দা। এই দেখো এখন যে তোমরা ভিডিওটা দেখছো তখন কিন্তু বাজে রাত
1টা 1:30টা। তারপরেও দেখো ওর ওই বান্ধবীর সাথে নাচ করে যাচ্ছে। একই পাড়ায় বাড়ি, ও বাড়িতে যাবে না, ওকে যতবার ডাকা হচ্ছে ও যাবেই না। এবার ওর বাবা তো রেগে যাচ্ছে, হ্যাঁ শরীর খারাপ করবে। তারপরে যথারীতি ওর বাবা কাজের থেকে এসছে, শরীরটা ভালো লাগছে না, বাড়ি গিয়ে একটু শুতে পারলে ভালো লাগবে। এবার যাই হোক অনেক জোরজাবস্তি করে কিন্তু তারপরে মিষ্টিকে নিয়ে আসতে হয়েছে বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা রাত না হলে পুরো ফাঁকা হয়ে যায়। আমাকে পাড়ার দিদিরা বলেছিল থাকো, লাস্ট দলটা তুলে দিয়ে আমরা চলে যাবো। আমার থাকারও খুব ইচ্ছে ছিল, আমার শাশুড়ি মাও অতটা জোর করলো না, আর মিষ্টির বাবারও ইচ্ছে ছিল না বলে আমাকে জোরজাবস্তি বাড়িতে চলে আসতে হলো। আমার খুব ইচ্ছে ছিল থাকার। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর শেয়ার লাইক করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। যারা নতুন আজকে তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়।